হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম তোমাদের নিজের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ সাগরে। আজকের ভিডিওটি হলো ক্লাস 12 সেমিস্টার 4 সোশ্যোলজি চ্যাপ্টার সামাজিক সমস্যা এর সেরা সাজেশন। যারা পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা কিছু 2 মার্কের কোয়েশ্চেনগুলো দেখে নেব। যেমন দেখো, জনসংখ্যা বিস্ফোরণ কি? দারিদ্র্যের সংজ্ঞা দাও। অ্যাবসলিউট পভার্টি কি? আনএমপ্লয়মেন্ট এর দুটি ধরন লেখো। মাইগ্রেশনের সংজ্ঞা দাও। মাইগ্রেশনের দুটি পুশ ফ্যাক্টর অ্যান্ড পুল ফ্যাক্টরের কারণগুলো লেখো। তো আমরা এই কোশ্চেনগুলো আসার রকম। তো এবার তোমাদেরকে দেখায় এই কোশ্চেনগুলো তোমরা লিখবে কেমনি করে আর তোমরা কোন বইয়ে ভালো করে পাবে। তো চলো শুরু করা যাক। তো এই যে হচ্ছে ক্লাস 12 4 সেমিস্টার বই। তো আজকে আমি বেশি সাজেশন দিচ্ছি না, এরপরের ভিডিওতে দিয়ে দেবো। আজকে শুধু এই সাবজেক্ট টপিকটা আমরা এতদূর পর্যন্ত আমরা সাজেশন দিচ্ছি। চলো, প্রথমে যেটি তোমাদের পড়তে হবে এটি হচ্ছে জনসংখ্যার ধারণা। এটা পড়ে নেবে একবার, এটা আসবে না। জনসংখ্যা বিস্ফোরণ কাকে বলে, এটা তোমরা পেয়ে যাবে। জনসংখ্যা বিস্ফোরণ কাকে বলে, এই যে বাকি। তারপরে এটা 2 মার্কের জন্য। তারপরে এখান থেকে 2 এরই আসবে, আরেকটা করে রাখবে 5 মার্কের জন্য, সেটি হচ্ছে এটা। ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণসমূহ। এখানে দেখে নাও কটি কারণ আছে, প্রায় তোমাদের 13টি কারণ আছে। এখান থেকে যে কোনো 5টি লিখতে হবে, যে কোনো তোমরা 6 থেকে 7টি মুখস্থ করে নেবে, এর মধ্যে থেকে তোমরা 5টি লিখে দেবে। তারপর আছে তোমাদের আর ভারতের জনবিস্ফোরণের ফলাফলগুলি। ফলাফল যে কোনো 2টি করে মুখস্থ করলে হবে। এখান থেকে 2টি ফলাফল 2টি ও ভারতের রোধের উপায়, ভারতের জনসংখ্যার বেশি যে হচ্ছে তা রোধ করার উপায়গুলি কী কী, এখান থেকে 2টো এখান থেকে 2টো করলেই হয়ে যাবে তোমাদের 5 মার্কের রেডি। এরপরে হচ্ছে দরিদ্রতা ও দারিদ্রতা। এখানে তোমরা পড়ে রাখবে দারিদ্রতার অর্থ আর দারিদ্রতা কাকে বলে, 2টা কোশ্চেন। আর তোমাদের এখানে এবার দারিদ্রতার কারণ তো অবশ্যই পড়তে হবে তোমাদের। ভারতের দারিদ্রতার কারণসমূহ, এখানে যে কটি ওই 5টি কারণ পড়লে হয়ে যাবে। তারপর হচ্ছে তোমাদের দারিদ্রতার ফল বা পরিণতি। এখান থেকে ওই 2টি 3টি করে পড়ে রাখবে, হয়ে যাবে। আর সব থেকে ভালো হবে তোমাদের বই থেকে পড়া। এটি যেহেতু প্রথম এই সিস্টেমটি চালু করেছে, সেমিস্টার সিস্টেম, আর সিলেবাসও চেঞ্জ হয়েছে, তাই বলা খুব কঠিন কি কোনটা আসতে পারে। তোমাদের জন্য সবগুলোই ইম্পর্টেন্ট, তাই বলে রাখবো, তোমরা কিছু বাদ দিবে না, সবগুলোই পড়ে রাখবে। আর তোমাদের যদি এই বইটি থেকে থাকে সব থেকে বেস্ট হবে, তোমরা একটু শেষের দিকে যাবে, দেখবে। তোমাদেরকে দেখাই, এই যে দেখানো ইউনিট ওয়াইজ তোমাদের কিছু কোয়েশ্চেন দিয়ে দেওয়া আছে, এখান থেকেও তোমরা পড়ে যেতে পারো। যেরকম দেখে নাও এখানে কাম্য জনসংখ্যা বলতে কী বোঝো, জনসংখ্যা এটা যেমন মোস্ট ইম্পর্টেন্ট। জনবিস্ফোরণ বলতে কী বোঝো বা জনবিস্ফোরণ কাকে বলে বা জনবসতি কী, 3 রকমের দিতে পারে, তোমাদেরকে এই জিনিসটা লিখলেই হয়ে যাবে। এটা সব 2 মার্কসের কোয়েশ্চেন, বেস্ট যদি হবে। এরপরে আছে তোমাদের ভারতের দারিদ্রতা দূরীকরণে গৃহীত বিভিন্ন সরকারি পদক্ষেপ। এটাও ইম্পর্টেন্ট, করে রাখবে। আর বেস্ট তোমাদেরকে যেটা বললাম কিছু ছাড়বে না, নিরক্ষরতা।
এখানে পরে রাখবে নিরক্ষতার অর্থ অর্থাৎ কাকে বলে, অর্থটি পরে রাখবে, আর কাকে বলে পরে রাখবে। নিরক্ষতা বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য যে কোনো কটি আছে 5টি, ও 5টি করে রাখবে বৈশিষ্ট্য, দেখে নাও। এবার তোমাদের আছে নিরক্ষতার শ্রেণীবিভাগ, এটা না করলেও হবে। হ্যাঁ, নিরক্ষতার কারণ, কারণ তোমাদেরকে যে কোনো 5টি থেকে 6টি, অর্থাৎ 5টি থেকে 6টি লিখতে হবে। তোমরা 6 থেকে 7টি করে নেবে। এখানে কারণ দেওয়া আছে 16টি, তোমরা যে কোনো 10টি মুখস্থ করে নেবে পরীক্ষার সময়, যে কোনো 6টা বা 5টা তোমরা লেখা আসতে পারবে ইজিলি। এবার আছে নিরক্ষতা, ভারতের নিরক্ষতার বিরূপ প্রভাব। হ্যাঁ, প্রভাব তোমাদেরকে করতে হবে, এই দুটো করে করলে হয়ে যাবে, দুটো 4টে। হ্যাঁ, নিরক্ষতা দূরীকরণের কর্মসূচি, কর্মসূচিগুলো যেহেতু গৃহীত হয়েছিল এর আগেও তোমরা পড়ে থাকতে পারো এডুকেশন বইয়ে। 1968 সালের কমিশন, 1986 সালে কমিশন, এগুলো আছে। একবার তোমরা এটা পারবে অবশ্যই, দেখে নেবে তোমরা খালি এটা। এই দেখো না, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009, এটা কাকে বলে, রাইট টু এডুকেশন কাকে বলে, কোন কারণে এটি করা হয়েছিল, আর এর উদ্দেশ্য কী ছিল, এর বৈশিষ্ট্য কী ছিল, আর এর লক্ষ্যটা কী ছিল, এটা মাস্ট ইম্পর্টেন্ট। শিক্ষার অধিকার আইন 2009 লক্ষ্য, আইনের উদ্দেশ্য, শিক্ষার অধিকার আইন 2009 মূল বৈশিষ্ট্য, এটা তো আমাদেরকে করতে হবে। তারপরে আছে বেকারত্ব মানে আনএমপ্লয়মেন্ট, এখান থেকে তোমাদের পড়তে হবে আনএমপ্লয়মেন্টের সংজ্ঞা মানে কাকে বলে, আর এখান থেকে খালি সংজ্ঞাটা পড়ে নিলে হবে। ভারতের বেকার সমস্যার কারণ, হ্যাঁ মানে সমস্যার কারণ তোমাদের করতে হবে, যে কোনো 5টি থেকে 6টি লিখলে হয়ে যাবে 11 রকম। এরপর আছে তোমাদের ভারতের বেকার সমস্যার ফলাফল বা পরিণতি, তোমাদের যে কোনো 2 নম্বরের জন্য, আর বেকার সমস্যার প্রস্তাবিত সমাধান মানে সমাধান করার উপায়গুলি যে কোনো 2টি, যদি 2 নম্বরে সে 2টি, 5 নম্বরের জন্য আসলে যে কোনো 5টি বা 6টি লিখলে হয়ে যাবে তোমাদের। এরপর আছে সোশ্যাল মোবিলিটি, সোশ্যাল মোবিলিটি কাকে বলে, এই যে এখানে কিছু সংজ্ঞা দেওয়া আছে কিছু জ্ঞানী ব্যক্তিদের, ওটি তোমাদেরকে করতে হবে। সোশ্যাল মোবিলিটির কারণসমূহ তোমরা করে নেবে, যে কোনো 5টি, 7টি দেওয়া আছে, 5টি করলে হয়ে যাবে, শ্রেণীবিভাগ করতে হবে না। আর ডিফারেন্ট কেওস ফর মোবিলিটি, হ্যাঁ এটা তোমাদের করতে হবে, সচেতনতার বিভিন্ন কারণ। আর মাইগ্রেশন, মাইগ্রেশনের মধ্যে মেন হচ্ছে মাইগ্রেশন কাকে বলে, আর এটা 2টো ফ্যাক্টর ছিল, একটা ছিল পুল ফ্যাক্টর, একটা হচ্ছে পুশ ফ্যাক্টর, এই 2টো মাস্ট তোমাদের করতে হবে, এই যে পুশ ফ্যাক্টর এবং পুল ফ্যাক্টর। আর নাই, এই ভিডিওটি শুধু তোমাদের আমি দেখালাম তোমরা কিভাবে লিখবে। আর একটা বড় কথা, তোমরা যদি বই পড়ে যাও, যেহেতু এই নতুন সিস্টেম চালু হয়েছে, সিলেবাসও বদলে হয়েছে, তো বলা যাবে না কোনটা চলে আসবে, তোমাদেরকে অর্থাৎ সবই পড়তে হবে, কোনোটাই বাদ দিলে চলবে না, অর্থাৎ সবই পড়তে হবে। আমি কয়েকদিনের মধ্যে তোমাদের মানে যেটুকু দেখালাম ওইখান থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন 2 মার্কস, 2 নম্বর, 3 নম্বর ও 5 নম্বরে আমি বেছে নিয়ে তোমাদের দেখে নেবো। ভিডিওটি জাস্ট বেশি বড় হবে না, ওই 2-3 মিনিটের ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো সব। তো ঠিক আছে বন্ধুরা, তো আশা করছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, ও তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ।